এই হাঁসফাঁস গরমে বাচ্চারা স্কুল থেকে এই রোদ্দুরে বাড়ি ফিরলে কিংবা আমরা যে কোনো জায়গা থেকে বাড়ি ফিরলে কিংবা বাড়িতে থেকেও ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি হলে আর কিছুই যায় না। সেই গ্লুকন্ডিটা যদি আবার বাড়িতে বানানো হয় তাহলে তার কোনো কথাই হবে না। জন্য নিয়ে নিয়েছি কিছুটা মিছরি। আজকে আমি মিছরি দিয়ে গ্লুকন্ডিটা বানাবো। এখানে আমি দু রকম ফ্লেভারের গ্লুকন্ডি বানাবো। প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা অরেঞ্জ কমলা লেবু আর কিছুটা মিছরি আর কিছুটা অরেঞ্জ ফুড কালার, কিছুটা হবে কমলা লেবুর ফ্লেভার আর কিছুটা হবে লেবু আর পুদিনা ফ্লেভার। প্রথমে এই মিছরিগুলিকে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা মিছরি ব্যবহার করেছি। এই মিছরিগুলো এই সময় ব্যবহার করছি, পরে কিছুটা শুকিয়ে যাওয়ার পর আরও আমি কিছুটা মিছরি অ্যাড করেছিলাম। প্রথমে মিছরিগুলিকে এইভাবে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিতে হবে, তা না হলে মিক্সিতে দিলে হয়তো ব্লেড ভেঙে যাবে কিংবা এই কৌটোগুলি ব্লেড বেঁকে যাবে। শুরুতেই আমি কিছুটা শিলনোড়ায় এইভাবে ভেঙে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব, এতে কোনো অসুবিধা হবে না। এইভাবে সব মিছরিগুলি শিলনোড়ায় আধ ভাঙা করে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। একবার মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, সেকেন্ড টাইম আবার একইভাবে এইরকম মিহি করে গুঁড়িয়ে নিলাম। একেবারে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় একেবারে মিহি করে গুঁড়ানো হয়নি তাহলে চালনির সাহায্যে চালিয়ে নিতে পারেন। আমার একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়েছে, তাই আমি আর চালনি ব্যবহার করলাম না। এবারে দুটি থালার মধ্যে যে মিষ্টির গুঁড়োটা হয়েছিল দুটি থালার মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম। এইবার আগে থেকে যে কমলা লেবুগুলি নিয়েছিলাম সেইগুলি প্রথমে কেটে নিলাম, কেটে খোসা ছাড়িয়ে নেব। যেহেতু সিজন চলে গেছে তাই বেশি বড় কমলা লেবু পাওয়া যাচ্ছে না। এইভাবে সব কমলা লেবুগুলি অর্ধেক করে নিলাম। এবারে খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। সব কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার ফ্লেভারটা গ্লুকন্ডির মধ্যে খুবই ভালো লাগে। যে কোনো শরবতেই আমরা পুদিনা পাতা দিয়ে খেলে তার স্বাদ অন্যরকমই হয়, তাই আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটু ছাঁকনির সাহায্যে রসটা আলাদা করে নেব। কমলা লেবুর রসটা আলাদা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাতি লেবুর রস। আপনারা চাইলে এখানে গ্লুকন্ডির মধ্যে সাইট্রিক অ্যাসিড কিংবা টক চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি করেছি, তাই কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই এই গ্লুকন্ডিগুলো তৈরি করেছি। এবারে এর মধ্যে 2 চামচ দিয়ে দেব ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে কালারটা একটু অরেঞ্জ কালার হবে, তা না হলে গ্লুকন্ডিটা জলে গোলাবার সময় সাদাই হয়ে থাকবে। তাই 2 রকম গ্লুকন্ডির পার্থক্য বোঝা যাবে না, তাই আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করলাম। সম্পূর্ণ কমলা লেবুর রসটা দিয়ে দিলাম একটি থালায় মিছরির গুঁড়োর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশ শুকনো না থাকে। এবার এটিকে সাইডে রেখে দেব।
এবারে লেবু আর পুদিনার গ্লুকন্ডিটা তৈরি করে নেব। অন্য থালাটি নিয়ে নিয়েছি, এখানে কিছুটা লেবু নিয়েছি আর কিছুটা পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা আমি শিলনোড়ায় বেটে নেব। খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবারে লেবুর রসটা নিয়ে লেবুর রসের সাথে মিশিয়ে নেব। এইভাবে চেপে চেপে লেবুর রসটা নিয়ে নিলাম। এইবারে যে মিষ্টি গুঁড়োগুলি রেখেছিলাম তার ওপরে একটি ছাঁকনি রেখে এই রসটাও ছেঁকে নেব। এর মধ্যে আমি পরে আরও কিছুটা মিষ্টির গুঁড়ো মিশিয়ে নেব। প্রথমে অল্প দিয়ে পাখার হাওয়ায় এগুলি শুকিয়ে নেব। আপনারা চাইলে পাখার হাওয়ায় কিংবা ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে দিলে এইভাবে শুকিয়ে যাবে। দেখুন কতটা শুকনো হয়েছে, হাত দিয়ে স্পর্শ করে হাতে কোনো জল লাগছে না। এবারে একটি চামচের পিছনে করে এইভাবে উল্টে দেব। আরও 2 দিন শুকিয়ে নেব পাখার হাওয়ায়। আরও 2 দিন শুকিয়ে নেব পাখার হাওয়ায়। এই সময় আমি কিছুটা মিষ্টির গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়েছিলাম। একেবারে শুকনো হয়ে গেছে। এবারে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে আবারও গুঁড়িয়ে নেব। একেবারে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সময় চালনির সাহায্যে চালিয়ে নিতে পারেন। এই রকমই ব্যবহার করব। এবারে লেবু আর পুদিনার একইভাবে গুঁড়িয়ে নেব। এইভাবে দুটোই গুঁড়িয়ে নিয়েছি। একটি কাঁচের পাত্রে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তার মধ্যে এই গ্লুকন্ডিটা আমি রাখবো, রেখে সংরক্ষণ করব। এবারে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গ্লুকন্ডিটা তৈরি হয়েছে। এর মধ্যে একটি গ্লাসের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম 2 চামচ গ্লুকন্ডি। এবারে মিশিয়ে নিলাম, কত সুন্দর কালারে এসেছে। এবারে লেবু আর পুদিনাটা অন্য একটি গ্লাসে দেখিয়ে দিচ্ছি। এই গ্লাসের মধ্যে 2 চামচ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়তো দোকানের মতো পারফেক্ট হয় না, কারণ কোনো রকম কেমিক্যাল ব্যবহার হয়নি, কিন্তু বাড়ির তৈরি, তাই আমরা বাচ্চার দিকে কিংবা বড়রা নিশ্চিন্তে খেতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।